দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। পুলিশের জন্য যত সুযোগ সুবিধাই বাড়ানো হোক না কেন, এক শ্রেণীর পুলিশ কর্মকর্তা আর সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ড যেন থামানোই যাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাস এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটে গেছে আরো একাধিক ঘটনা। এসব ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। আর একটি ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার অনুমতি মিলেছে। গত 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুর তাজমহল রোডে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গোলাম রাব্বিকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদক সেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ শিকদার তার কাছ থেকে অর্থ আদায়ের জন্য মারধর শুরু করেন। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন এই যে এখন আমি মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। এমনভাবে এখানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তারপর আমাকে শুরু থেকে সাজানোর চেষ্টা করছে যে আমার মধ্যে বোধহয় গাঁজা আছে, হিরোইন আছে। আসলে আমার কাছে আমি জীবনে কোনোদিন একটা সিগারেটও খাইনি। নির্যাতনের এক পর্যায়ে বাধ্য হয়ে রাব্বি পুলিশের জন্য টাকা নিয়ে আসতে তার বড় ভাইকে ফোন করেন। তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় রাব্বিকে। ফোন দিয়ে বলা হয়েছে যে পরিবারের কারোর সাথে যোগাযোগ করে টাকা নিয়ে আসার জন্য। তখন ও পরিবারের কাউকে ফোন না দিয়ে আমাকে ফোন দেয়। এরপরে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছোট ভাইকে নিয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে দীর্ঘ সময় এসআই মাসুদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার পরে আমরা রাত্র 2:30টার দিকে রাব্বিকে নিয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় নড়েচড়ে বসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়। মাননীয় আদালত মন্তব্য করেছে বরখাস্ত ইজ নট এনাফ, আরো অনেক বেশি কিছু করা উচিত। মাননীয় আদালত বলেছে সে একটা ক্রিমিনাল, অভিযোগটাকে এফআইআর হিসেবে দিতে বলছে, এজাহার হিসেবে গণ্য করতে বলেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার উপর নির্যাতনের ঘটনা নিয়ে সারা দেশে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই আরেক দল পুলিশের নির্যাতনের শিকার হন অপর একজন সরকারি কর্মকর্তা। গত 15 জানুয়ারি ভোরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দাস কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় যাত্রাবাড়ি এলাকায় সাদা পোশাকধারী একদল পুলিশ তার গতিরোধ করে। পুলিশে সিগন্যাল দেয়, উনি গাড়িটা থামায়, উনার মোটরসাইকেলটা, তাকে এই এসআই আকাশ বাড়ি দিয়ে বসে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয়। বিকাশ চন্দ্র দাস সাদা পোশাকের পুলিশকে ছিনতাইকারী ভেবে নিজেকে রক্ষার চেষ্টা করতে থাকেন। তখন এসআই আকাশ হোসেন তাকে আটক করে। বিকাশ চন্দ্র দাসের পরিচয় জানার পরও তাকে বেধড়ক মারধর করা হয়। একজন লোক বাসায় এসে আমাকে বলে যে আপনাদের ভাইকে পুলিশে মাইরা রাস্তা ফেলা। তখন আমরা গেলাম, জায়গা দেখি যে একটা ভ্যান গাড়ির মধ্যে শোয়া রাখি। ওখানে যে এদের কর্মচারীর কাছে শুনতে পারলাম যে পুলিশে ওরে মোটরসাইকেল থামাতে বলছে। তো থামানোর সাথে সাথেই পুলিশের উপরে করা বলছে যে আমি একজন সিটি কর্পোরেশন কর্মকর্তা। কোনো কথাই শুনে না শুনে এর উপরে টর্চারিং শুরু করে দিয়েছে। মারার পর এর কাছে একটা ওয়ারলেস ছিল, ওয়ারলেসটা যখন বেড়ে গেছে তারপরেও মারছে। বিকাশ চন্দ্রের উপর পুলিশের নির্যাতনের খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে একটি বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে জানতে এসআই আকাশের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া না গেলেও কথা হয় ঘটনার সময় উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তার সাথে। তাৎক্ষণিকভাবে কিন্তু আরিফ ভাই জায়গায় বিষয়টা শেষ হয়ে গেছে। ওনাদের কাউন্সিলর আসছে, তারপরে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আসছে, আসার পরে এটা বৈশা ঢাকার যুগে অপরাধ করিয়া থাকে, এটাই হবে। আর আমি এখানে আসার পরে বিকাশের মনে কষ্ট একটা যে মনোটা তো অবস্থিত, আমি আসার পরও আকাশটা কেন আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপরে তো হ্যাঁ নিচে ফেলায় এটা না নিচে ফেলায় করে নাই, যাতে একটা দস্তাদস্তির মধ্যে যাওয়া আর গাড়ি পাই। আমি নিশ্চয়ই আপনার সাথে বলার জন্য আপনার সাথে আমি হেস্টিং করতেছি, এর মধ্যে লাঠি গোটাই একটু হয়ে যাইতে পারে। বিকাশ চন্দ্রকে মারধরের ঘটনাটি প্রকাশ পেলে এসআই আকাশ হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়। আর এই ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ত্রুটি ধরা পড়েছে বলে জানান ওয়ারিজনের উপ পুলিশ কমিশনার। তারা উভয়কে আসলে ছিনতাইকারী ভেবেই মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছে। তবে মাঝখানে বিকাশের সঙ্গে
যে অসদাচরণের যে অভিযুক্ত এসেছিল সেটির ব্যাপারে আমরা অনেকগুলো জায়গাতেই আমরা প্রমাণটা পেয়েছি এবং পুলিশের হ্যান্ডেলিংটা অনেকটা জায়গাতেই প্রপার ছিল না। সেই ক্ষেত্রে আমরা সাজেশন দিয়েছি এবং সেই সাজেশন অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যে মাত্রায় অপরাধ করেছে সে মাত্রায় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে একাধিকবার সাদা পোশাকে পুলিশের অভিযান বা টহল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। ডিএমপি হেডকোয়ার্টারের নির্দেশনাকে অমান্য করা প্রসঙ্গেও কথা হয় পুলিশের এই কর্মকর্তার সাথে। পুলিশের পক্ষ থেকে আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন, অনেকবারই দিয়েছেন এবং ডিএমপি হেডকোয়ার্টার থেকে কমিশনার মহোদয় নির্দেশনা দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমাদের জানা মতে সিভিল টিম কোথাও কাজ করছে না। কেবলমাত্র যদি কোনো স্পেশাল অপারেশনের জন্য ডিসির মনিটরিংয়ে এবং ডিসির অ্যাপ্রুভাল নিয়ে যদি কোনো অপারেশন করতে যায় সেক্ষেত্রে সিভিল করতে পারবে খণ্ডকালীন সময়ের জন্য এবং সেটাও সেই অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে সেই সিভিল টিম বিলুপ্ত করতে হবে। শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা বা ডিএনসিসি কর্মকর্তাই নয়, উত্তরা এলাকায় এক ব্যবসায়ীকে বান্ধবী সহ আটকে মাদকের মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় এক এসআই সহ 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 1 ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে আদাবর থানার এসআই রতন কুমার হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে ভুক্তভোগী নারী আদালতে নারী নির্যাতন আইনে মামলাও করেছেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান। রিক্রুটমেন্টের ক্ষেত্রে এসআই এবং আমরা যে কনস্টেবলের ক্ষেত্রে বলি প্রচুর টাকা লেনদেন হয়, ফলে যোগ্য যে লোকজন, যোগ্য যে ব্যাকগ্রাউন্ডওয়ালা যে সদস্য তারা অন্তর্ভুক্ত না হয়ে অযোগ্য লোকজন এই বাহিনীতে অনুপ্রবেশ করছে। তার সাথে যুক্ত হয়েছে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স, যারাই ক্ষমতায় আসে, ক্ষমতাশালী যারা আছে বাংলাদেশে তাদের মধ্যে একটা ফিউডাল মাইন্ডসেট আছে, তারা একটা নেক্সাস তৈরি করেছে। এই পাওয়ারফুল গ্রুপগুলো তারা কোনো না কোনোভাবে এই ফোর্সের কাছ থেকে, এই সমস্ত মানুষের কাছ থেকে তারা এক ধরনের তারা সেবাটা পায়, বিনিময়ে তারা তাদেরকে বাঁচিয়ে রাখে। এভাবে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ গৃহীত হচ্ছে। পুলিশের কাজ হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেই কাজ ফেলে যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সেসব পুলিশের শাস্তির দাবি সকলের। দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।